আমার ভাইরা, ইমানের উপর যদি অবিচল থাকতে হয়, নারী হোক পুরুষ হোক, 5টা বিষয়ে যত্নবান থাকতে হবে। কয়টা? হুজুরে বলেন কয়টা? 1 নাম্বার, যে কাউকে জিজ্ঞেস করব ভালো করে মনে রাখবেন, আজকের মাহফিলে নিয়ে যাওয়ার পথেও এটাই আমার তরফ থেকে আলেমদের দিয়েছেন, আমি এই 5টা কথা আপনাদের কাছে উপস্থাপন করে যাব। 1 নাম্বার, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, অবিচল থাকা। গত বছর অনেক দুঃখ বলেছিলাম, এই 16 বছরের নির্যাতনের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে এগুলো একটাও রিপিট করব না, কিন্তু এই কথা বলবো, আপনার উপর ঝড় আসবে, তুফান আসবে, সাইক্লোন আসবে, ইমান ছাড়ার কোনো সুযোগ নাই। এটা মূল কথা। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন। কাফের বেঈমানেরা কেউ বলে মুহাম্মদ মেরে ফেলবো, কেউ বলে মুহাম্মদ তোমাকে হত্যা করব, কেউ বলে মুহাম্মদ হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, কেউ বলে মক্কা থেকে বের করে দিব, কেউ বা অন্যান্য ধমক আল্লাহর হাবিবকে দেয়। আল্লাহর হাবিব 1 মুহূর্তের জন্য কালেমা ছেড়ে দেন নাই, 1 মুহূর্তের জন্য ইসলাম ছেড়ে দেন নাই, 1 মুহূর্তের জন্য কাফেরদের হাতে ইসলামকে বন্ধক রাখেন নাই। আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা আনফালে 30 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। হে আমার বন্ধু, ওরা আপনাকে কেউ বন্দী করতে চায়, ওরা কেউ আপনাকে শহীদ করে দিতে চায়, ওরা কেউ আপনাকে মক্কা থেকে বের করে দিতে চায়, কিন্তু ওরা ষড়যন্ত্র করে আল্লাহর কৌশলের কাছে সমস্ত ষড়যন্ত্র নিঃশেষ হয়ে যায়। সমস্ত ষড়যন্ত্র আল্লাহর কৌশলের কাছে ধরাশায়ী। আল্লাহর কৌশলের কাছে কিছু টিকে না। 16 বছরের ক্ষমতাধর প্রধানমন্ত্রী, সব তার, গোয়েন্দা সংস্থা, প্রশাসনের, দেশের বিদেশের সব তার। শুধু ছিলেন না আল্লাহ, শুধু আল্লাহ ছিলেন না। যার আল্লাহ আছে তার কিচ্ছু লাগে না, আর যার সব আছে আল্লাহ নাই, তার সমস্ত কিছু তাকে কোনোদিন অগ্রগতি করাতে পারবে না। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করুন, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করুন, ইমানের উপর অবিচল থাকুন। বন্ধুগণ আমার, ওরা কেউ বলেছে নবীকে মারবে, কেউ বা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দিবে। যত ধমক, যত হুমকি যাই দেখ না কেন, আল্লাহর হাবিব 1 মুহূর্তের জন্য কালেমা ছেড়ে দেন নাই। এজন্য আমার আল্লাহ কোরআনে হাকিমে বলছেন, সূরা হামিমাস সাজদা 30 নম্বর আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن 26 নম্বর আয়াত। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনে কারিমের আয়োজন করতেন, গিয়ে বাধা দিত, কোরআন তেলাওয়াতকে বন্ধ করে দিত। রাসূল কি তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন? না। দাওয়াত কি বন্ধ করে দিয়েছেন? 30 নম্বর আয়াতে আল্লাহ সূরা হামিমাস সাজদায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আল্লাহ আমার রব, আর এর উপর অবিচল থাকবে, আর কাউকে রব বানাবে না, আল্লাহই রব, তিনিই সব, কোন মানুষকে রবের জায়গায় স্থান দিবে না, তাম পৃথিবীর কিছুকে জায়গা দিবে না। রব রব, আমার রব বলেছেন, বাস
এখানে আর কোনো মানুষের কথা স্থান পেতে পারে না। আমার আল্লাহর কথার চেয়ে বড় কথা আর কারণ নাই। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা দিয়ে তার সুসংবাদ দেন জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তিনি করেছেন। ভাইরা আমার, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানুন, ভয় পায় না। তোমার কিসের চিন্তা? যার আল্লাহ আছে তার কোনো চিন্তা নাই, যার আল্লাহ আছে তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কে বলেছেন? আল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। ঈমানের উপর অবিচল থাকা, ঈমানের উপর যে মুমিন অবিচল থাকবে, আল্লাহ তার ঈমানের উপর মারবেন, কিয়ামতের দিন ঈমানের উপর উঠাবেন, হাসরের মাঠে লা ইলাহা ইল্লাল্লাহর উপর উঠবে, কালেমার উপর উঠবে। বিগত সরকারের আমলে আলেমদের গায়ে হাত তোলা হয় নাই, নেতাদের নির্দেশে হয় নাই, হয়েছে। আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে নেতাদের নির্দেশে। শুধু কি আলেমরা, বিরোধী মত পথ সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। বেগম জিয়া মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুন। আলেমদেরকে খুব ভালোবাসতেন। আমরা দেখেছি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে প্রধানমন্ত্রী থাকাকালীন কল করতেন, বিভিন্ন বিষয়ে কথা বলতেন। বিষয় এখানে না, মুফতি আমিনী রহমতুল্লাহ আলী হাদিস পড়াচ্ছেন। হাদিস, এখন প্রধানমন্ত্রীর কল ধরবেন না হাদিস পড়াবেন? চিন্তা করেন কোথায় জিনিসটা গিয়ে ঠেকেছে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলী হাদিস পড়ানো শেষ করে তারপর তাকে কল ব্যাক করতেন। আমি এই কথা বোঝাচ্ছি আলেমদেরকে তিনি কত ভালোবাসতেন। প্রায় সময় এমনটা হয়েছে, আলেমদেরকে মর্যাদা দিতেন। তার জানাজা আজকে সারা বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আমি লিখেছি আমার পেজে, যারা ঢুকেছেন দেখবেন, সেদিন জানাজার একটা শিরোনাম দিয়েছি যে মুসলমানের প্রত্যাবর্তন জান্নাতে কতটা রাজকীয় হয়, এটা সারা বিশ্ব দেখেছে, সারা বিশ্ব দেখেছে। মাজলুম ছিলেন, কুণ্ঠাসা করে রাখা হয়েছে, তারা জঙ্গি বানানো হয়েছে, জঙ্গি অপবাদ দিয়েছে। অপরাধ কি জানেন? আলেমদেরকে ভালোবাসা। আলেমদের সাথে তার সম্পর্কের কারণে তারা জঙ্গি বানানো হয়েছে, তাকে জঙ্গি শিরোনাম করে পত্র পত্রিকায় পর্যন্ত রিপোর্ট করেছে। স্বৈরাচারদের দালালি করতে গিয়া আর কত কি দেখতে হবে।